আওয়ামী লীগের বাইরে দুইটা রাজনৈতিক দল আছে যাদের একটা গণভিত্তি আছে, তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠন আছে এবং জনপ্রিয়তা আছে। সেটা হচ্ছে বিএনপি আর জামাত। জাতীয় পার্টি তো অনেক আগে নিঃশেষ হয়ে গেছে। ফলে আওয়ামী লীগের দুর্ভাগ্য যে জাতীয় পার্টিকে নিয়ে জমাইতে পারেনি, সেই জন্য তারা আমিডামি করছে। মানে একই দল অনেকগুলি প্রার্থী দিয়ে তারা এটা জমানোর চেষ্টা করছে, সেটাও ফেল করছে। এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এখন বিএনপিকে চিন্তায় পড়তে হয়েছে যে সে কি হেরে যাবে জামাতের কাছে, এবং জামাতের যে ধরনের ওয়ার্ক, মানে তৃণমূল পর্যায়ে বিএনপির যেভাবে ওয়ার্ক আছে, আপনি মনে করেন একদিকে বিএনপি জামাত, আরেকদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি ধরেন, এটা হলো মানে 100 আর হচ্ছে 5, এরকম এত পার্থক্য। আর এখন যদি আপনি বিএনপি আর জামাত ধরেন তাহলে 60-40, তাহলে মানে মনে করেন যদি কোনো দল নাও আসে, শুধু এই দুইটা দল নির্বাচন করে, তাও কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। একটা 100% হবে না, কিন্তু 80% হবে, 70% হবে, 60% তো হবে। কারণ দুইটা দলই তো পপুলার এবং দুইটা দলেরই তো তার ভোটাররা আছে। সেই তাদের ভোটারদেরকে যদি তারা কেন্দ্রে নিয়ে আসতে পারে তাহলে কম্পিটিশন হবে। অলরেডি চাপ অনুভব করছে বিএনপি, কিন্তু অলরেডি চাপ অনুভব করছে প্রতিদিন। মানে তাদের বক্তৃতায় দেখবেন যে জামাতকে এইভাবে বিরোধিতা করার কথা না, কিন্তু করছে। এই কারণে তারা আস্তে আস্তে নাকের ডগায় চলে আসছে। ছাত্র সংসদ নির্বাচনের পর থেকে চাপটা বেশি অনুভব করছে। এটাই তো বোঝা যাচ্ছে যে তাহলে জাতীয় পর্যায়েও তার একটা প্রতিফলন আছে এবং জামাতের যে জনপ্রিয়তা বাড়ছে এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। এটা বিএনপিও আমার ধারণা অস্বীকার করে না, বরং বিএনপি সেই অবস্থান থেকে নিচে নামছে। কিন্তু আমি এটা বলবো না যে এইরকম কমছে যে সেটা জামাতের কাছে ধরাশায়ী হবে। আরও 5 মাস আছে, ফলে এই 5 মাসে এর মধ্যে হয়তো তারেক রহমান আসবে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সারা দেশব্যাপী যদি ঘোরে, তখন হয়তো পুরো পরিস্থিতি আবার পাল্টে যাবে, নাও যেতে পারে। কিন্তু এটা সত্য, ওই 14, 18, 24 এইসব নির্বাচনের থেকেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সামনের নির্বাচনটা, যদি আওয়ামী লীগ পার্টিসিপেট নাও করতে পারে। সেক্ষেত্রে কৌশলে আপনি এই মুহূর্তে যদি আপনার কাছে জানতে চাই যে কৌশলে কি জামাত ইসলামী বাংলাদেশ বেশি এগিয়ে রয়েছে কিনা বিএনপির থেকে? আগায় আছে, কারণ এখানে হলো নেতৃত্বের শূন্যতা। বিএনপির একটা ভয়ঙ্কর নেতৃত্বের শূন্যতা আগেও ছিল, সেটা আন্দোলনের কারণে বোঝা যায়নি। কিন্তু যখন নাকি মানে পট পরিবর্তন হয়েছে, তখন তো বিএনপি ইনফ্যাক্ট গভর্নমেন্ট হয়ে গেছে, সরকার হয়ে গেছে। তখন লোকজন মনে করছে যে এখন সরকারকে ইউনূস সরকার তো ব্যক্তি, আসলে তো আছে বিএনপি। তো বিএনপির নেতাকর্মীরা কী করছে? খারাপ কাজ করছে। কি করছে? তারা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে। ফলে তাদের কাছে কিন্তু আবার সেই আওয়ামী লীগের ভয়াল স্মৃতিটা চলে আসছে। আসাতে বিএনপির জনপ্রিয়তাটা মানে কমে গেছে বা প্রশ্নের মুখে পড়ছে। অন্যদিকে জামাত যেহেতু কখনোই ক্ষমতায় ছিল না, সুতরাং জামাত একটা ফ্রেশ ইমেজ নিয়ে তারা আসছে। তারা সৎ লোকের শাসন, এই নানান রকম বয়ান দিচ্ছে। আর গত 15 বছরে তো এটা স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন স্বাভাবিকভাবে চলে না, তখন মানুষ কিন্তু এক ধরনের ধর্মীয় ভাবাপন্ন হয়। তখন মনে করে আল্লাহ ছাড়া বোধহয় আমাদেরকে রক্ষা করার কেউ নেই। এই যে মানুষের মনোবৃত্তিতে আস্তে আস্তে তারা অনেক বেশি ধর্মাশ্রয়ী হয়ে পড়ছে। ফলে এটার একটা গ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে জামাতের পক্ষে অটোমেটিক। জামাতকে সেই কষ্টটা করতে হয়নি। আর জামাত কিন্তু